হ্যালো এভরিওয়ান, বিনিয়োগ পাঠশালাতে সবাইকে স্বাগত। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো স্টেপ আপ। স্টেপ আপটা কি? সহজ ভাষায় বলি, স্টেপ আপ হলো তোমার বছরে ১ বছরে প্রতি মাসে যদি ৳৩০,০০০ স্যালারি হয়, তুমি ৳৫,০০০ করে এসআইপি করলে, ৫ বছর পরে তোমার স্যালারি বাড়লো ৳৪৫,০০০ হলো ধরো, সেটাও তুমি ৳৫,০০০ করলে সেম। ১০ বছর পরেও তোমার স্যালারি বাড়লো, তাতেও তোমার স্টিল সেম এসআইপি। এটাই হলো সমস্যা। স্টেপ আপ হলোর মানে হলো তোমার স্যালারি বাড়ার সাথে, সাথে তোমার এসআইপির পার্সেন্টেজ অনুযায়ী বাড়ানো। ধরো তোমার ৳৫,০০০ যদি মাসে এসআইপি থাকে, তুমি যদি 10% বাড়াও, ২য় বছর তোমার ৳৫,৫০০ হয়ে যাবে। ৩য় বছর ৳৬,০৫০, চতুর্থ বছর ৳৬,৬৫৫ এরকম করে স্টেপ আপ করলে ২০ বছরে ফ্ল্যাট এসআইপির পার্সেন্টেজটা মাত্র গিয়ে ৫০ লাখ হয়। আর স্টেপ আপ এসআইপি ৫,০০০ প্লাস প্রতি বছরে 10% বৃদ্ধি হলে 1.1 কোটি টাকাতে হয়ে দাঁড়ায় তোমার। আর স্টেপ আপ এসআইপি কেন করবো? ছোট শুরু বড় ফল, আর ইনকামের গ্রোথের সাথে তাল মেলানো, এক্সট্রা কম্পাউন্ডিং পাওয়ার এবং অটোমেটিক মনে রাখতে হয় না। একবার সেট করলে প্রতি বছর নিজে অটোমেটিক বেড়ে যায়। আর যেটা মনে রাখবে সবাই, স্টেপ আপের পার্সেন্টেজ এমনভাবে সেট করো যেন সেটা নিজের ইনকাম গ্রোথের উপরে রিয়ালিস্টিক ভাবে ম্যাচ করে। খুব বেশি বাড়িয়ে ফেললে পরে সেটা মেনটেন করা খুবই চাপের হয়ে যায়। যেটা সম্ভব ৫% হলে ৫% করো, ১০% হলে ১০% করো, ১৫% হলে ১৫% করো। আর হ্যাঁ, স্টেপ আপ এসআইপি এটাই হলো মূল ফায়দা। আর কার কত এসআইপি পার্সেন্টেজ স্টেপ আপ করা আছে সেটা কমেন্টে জানাও। আর যদি পরের স্টেপ আপ এসআইপি কিভাবে করবে যদি না জেনে থাকো কমেন্টে করো। পরে পুরো আমার নিজের ডিম্যাট অ্যাকাউন্ট খুলে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো।